হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আমি আজকে আলোচনা করব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি। আজকের আলোচ্য থাকবে, আমরা জানবো সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছুর গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমাদের ক নম্বরে অনেক সময় প্রশ্ন এসে থাকে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমরা জেনে গেলাম সংখ্যা পদ্ধতি কাকে বলে। তারপরে আসা যাক সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থায়ী মান আছে তাকে সংখ্যা পদ্ধতি বলে। এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আমরা একটু প্র্যাকটিস করে দেখি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, যেমন আমি এখানে দুইটি সংখ্যা লিখলাম। দুইটি সংখ্যা হচ্ছে কত? 22, 2 আর 2, দুইটা সংখ্যা মিলে হচ্ছে 22। যেমন আমরা ছোটোবেলায় পড়েছি প্রাইমারিতে, যেমন একক, দশক। এটা হচ্ছে একক, এটা হচ্ছে কি দশক। তাহলে এর স্থানীয় একটি মান আছে। যেমন আমি যদি আবার এই দুইটা এই পাশে নিয়ে আসি, তখন এর আরেকটা স্থান অর্জন করে ফেলেছে এখানে। তার এবার এই স্থানের মান হচ্ছে কি শতক। এভাবেই এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, যার স্থানীয় মান আছে তাকেই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এবার হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন ধরো আমরা রোমান সংখ্যায় অনেক সময় লিখে থাকি, যেমন এক্স মানে কি 10, আবার এক্স মানে কি 10, তাহলে কত হইলো এখানে 20 হইল। এখন আমরা যদি এইটাকে আমাদের গাণিতিক ভাষায় লিখি, যেমন 10, আবার যদি লিখি 10, তাহলে কি এইটা মিলে হলো কত 20। আমাদের এইটা কি কেউ আদৌ কি বিশ্বাস করবে যে এই 10 আর এই 10 এইভাবে লিখলে 20 হয়? কখনোই হয় না, কারণ এর স্থানীয় মান নেই, যার কারণে এটা হচ্ছে কি 10। এবার আসা যাক, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে দশমিক, একটা হচ্ছে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, এটা হচ্ছে বেজ। এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, অক্টালের সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16। যেমন দশমিকের সংখ্যা পদ্ধতি 10 কেন? যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে মাত্র 10টি সংখ্যা থাকে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে এই 10টি সংখ্যা ব্যবহার করে, এর বাইরে কোনো সংখ্যা আমরা ব্যবহার করতে পারি না। হ্যাঁ পারি, যেমন ধরো আমরা 15 লিখলাম, তখন 1, 5, এইখানে দেখো 1 ব্যবহার করা হয়েছে এবং 5 ব্যবহার করা হয়েছে, কিন্তু এর বাইরে অন্য কোনো সংখ্যা আমরা এখানে নাই। এর কারণ হচ্ছে এটা দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে ডেসিমেল, আমরা ইংরেজিতে বলে থাকি ডেসিমেল। তারপরে আসা যাক বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিটা হচ্ছে কি? বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2 কেন? বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 2টি সংখ্যা প্রযোজ্য, একটা হচ্ছে 0, একটা হচ্ছে কি 1। তারপরে আসা যাক অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি বেজ হচ্ছে 8, কারণ 8 কেন? কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি সংখ্যা রয়েছে, 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এই 8টা সংখ্যার বাইরে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা নেওয়া হয় না। যেমন আমি যদি এইখানে 9, এইটা কিন্তু কখনোই অক্টাল সংখ্যা হবে না, কারণ এখানে আমার অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতরে কোথাও 9 নেই। এর কারণে যখনই আমরা এখানে এই 8টা সংখ্যার বাইরের সংখ্যা নিব, তখন সেটা অক্টাল সংখ্যা হবে না। এটা কোন সংখ্যা নেওয়া যায়? এটা দশমিক সংখ্যা হয়, কারণ কি দশমিক সংখ্যা এই যে বেজে মানে সংখ্যায় 9 আছে। এর কারণে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই 8টার বাইরে বা 8টা ব্যতীত অন্য কোনো সংখ্যা নিব না। তেমনই হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16 কেন? কারণ হেক্সাডেসিমেলে 16টি সংখ্যা রয়েছে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরেই হচ্ছে কি A, B, C, D, E, F। এই এ হচ্ছে 10, আমাদের মনে রাখতে হবে এ হচ্ছে কত 10, B হচ্ছে 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14, F হচ্ছে 15।
তাহলে এইখানে আমাদের 16টি সংখ্যা রয়েছে। আমরা অনেকেই আবার গণনা না করেই এটা বলে ফেলি যে এখানে 15 আছে, কিন্তু যে 16টা সংখ্যা কীভাবে হলো? আমরা কিন্তু এই জিরোটাকে এখানে ধরি না, এই জিরোটাকে ধরে গণনা করলেই আমরা 16টা সংখ্যা এখানে পেয়ে যাবো। এভাবে প্রতিটিতেই এই জিরোকে সংখ্যা হিসেবে ধরতে হবে। এখন আমরা জানবো যাক অক্টাল সংখ্যা কাকে বলে। এরকম আসতে পারে অক্টাল সংখ্যা কাকে বলে। এবার বলতে পারি যে সংখ্যা পদ্ধতির বেজ 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। আবার আসতে পারে হেক্সাডেসিমেল কাকে বলে। যে সংখ্যা পদ্ধতির বেজ 16 তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এভাবেই একটা কথা মনে রাখলে 4টি সংজ্ঞা দেওয়া যাবে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতির বেজ 10 তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এভাবেই এবার এই পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই যে 4টা, এই 4টার হচ্ছে আমাদের প্রশ্ন আসে 4টা উপায়। একটা হচ্ছে কি রূপান্তর, একটা হচ্ছে কি যোগ, একটা হচ্ছে বিয়োগ, একটা হচ্ছে পরিপূরক। এখন হচ্ছে এই রূপান্তর কি? রূপান্তরটা হচ্ছে যেমন দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, একটা থেকে আরেকটায় যে কনভার্ট করা, এটাই হচ্ছে কি রূপান্তর। তারপরে আসা যাক যোগ আমরা একটা থেকে আরেকটা যেভাবে যোগ করব, এমনি আমরা যে সংখ্যা পদ্ধতিতে যোগ করে থাকি, এই সংখ্যা পদ্ধতিতে যোগ এবং আমরা সাধারণভাবে যে যোগ করি এটা হচ্ছে অনেকটাই ভিন্ন। এবার হচ্ছে বিয়োগটাও সে একই রকম, পরিপূরকটাও সেই যোগ বিয়োগের মতনই। এগুলো পরবর্তী